নমস্কার বন্ধুরা, তোমরা যদি পশ্চিমবাংলার রাস্তায় হাঁটো কিংবা চলাফেরা করো কিংবা কোথাও যাও, তাহলে তোমাদের পশ্চিমবাংলায় এক প্রজাতির সাথে তোমাদের দেখা হয়েছে কোথাও না কোথাও। তো প্রজাতিটার নাম হচ্ছে সিভিক পুলিশ। এরা হচ্ছে পুলিশের ছোট ভাই, কিন্তু আচরণ থানার বড়বাবুর থেকেও অনেক বড়। তো তোমরা এখন বলছো ভাই কি দরকার সিভিক পুলিশের নিয়ে ভিডিও বানাবো? ভাই দরকার আছে সিভিক পুলিশের নিয়ে ভিডিও বানাবো, কারণ সিভিক পুলিশ এখন এত বাড়াবাড়ন্ত বেড়ে গেছে, এরা নিজেকে থানা বড়বাবুর থেকেও আরো এসপি ডিএসপি মনে করে। তোমরা রাস্তায় যদি গাড়ি নিয়ে বেরাও, এমনভাবে গাড়ি আটকাবে, এমনভাবে পয়সা আদায় করবে যেন আমার সরকার রাস্তায় না, যেন আমার বাপের রাস্তায় চলছি। ঠিক আছে, তো আমি বিনা সবুজ নিয়ে সিভিক পুলিশের নিয়ে তুমি যদি নেটে সার্চ করো, কত ভিডিও আসবে যেখানে ওরা দালালি করে, জবরদস্তি করে টাকা আদায় করছে। তো জানি না এগুলো পুলিশ ওদেরকে আগের দিয়ে করে দেয় না নিজের থেকে গিয়ে টাকা আদায় করে। তো দেখো, আর একটা নতুন ঘটনা, যেটা দুর্গাপুরে ঘটনা ঘটেছে। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে মনে হয় তোমার একটা গাড়ি নো এন্ট্রিতে, অনেকগুলো গাড়ি নো এন্ট্রিতে ছিল, কিন্তু নো এন্ট্রিতে থাকার পরেও সেখানে পুলিশ সিভিক পুলিশ গিয়ে জবরদস্তি করে টাকা আদায় করছিল। টাকা যখন না দেয়, একটা বয়স্ক বৃদ্ধ লোককে মেরে এখানে মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, টাকা দেয়নি বলে এই বয়স্ক লোকটার মাথা ফাটিয়ে দিয়েছে। দেখো 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 কি অবস্থা করেছে সিভিক পুলিশ। দেখো, আমার আমি একটা কথা বুঝতে পারি, সাহস কোথার থেকে পাই? ও বয়স্ক লোকটা টাকা দেয়নি বলে ওর মাথা ফাটিয়ে দিয়েছে। রাস্তাটা কি ওর বাপের? আমি বুঝতে পারছি না রাস্তায় আমরা কোন রাজ্যে আছি না কোন দেশে আছি। তো রাজ্যই বলবো, অন্য দেশে এরকম হয় কিনা জানি না, অন্য রাজ্যে না, রাজ্যে বলবো কোন রাজ্যে সিভিক পুলিশকে এত পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, সে টাকা দেবেনি বলে মেরে মাথা ফাটিয়ে দিতে হবে? কেন তোমাদেরকে বেতন দেয়নি সরকার? তোমাদের টাকায় পোষাচ্ছে না, তোমরা গিয়ে ভিক্ষা করো, মানুষের মাথা ফাটিয়ে দিবে তোমরা, দিনে দুপুরে ডাকাতি করছো। ভাই এইটা দেখে কার কার মনে শান্তি হইলো যে জুতা পিটা করছে? ভাই এইটা দেখে কার কার শান্তি হইলো? যত ড্রাইভার ভাই বন্ধুরা আছে, কার কার মনটায় শান্তি লাগলো একটু বলবে, অবশ্য কমেন্ট করে জানাবে। এত শান্তি লাগলো। এই যে যে কাজটা করেছে সিভিকটা, এবার এরকম উপহার পাওয়ার দরকার ছিল। ঠিক আছে, প্রথমে বলি যে সব সিভিককে নিয়ে আমি এই কথাগুলো বলছি না। যে সিভিক এরকম বদমাশি করছে, যাদের দু নম্বরীভাবে টাকা আদায় করছে, দালালি করছে, ঠিক আছে, তোলাবাজি করছে, আমি তাদের কথা বলছি। সব সিভিক খারাপ না এটা আমি জানি, কারণ অনেক সিভিক আছে, অনেক সিভিক আমার বন্ধু আছে, আমি ভালোভাবে জানি। ঠিক আছে, একেই বলে যেমন কাজ করবে সেরকম ফলটা পাবে। ঠিক আছে, এবার বাপের রাস্তা হলো এই যে বয়স্ক লোকটাকে জোর টাকা আদায় করছে। ভিকারির থেকে যে তুমি মন্দিরে যায় চাঁদা ভিক্ষা কর, কোনো মন্দিরে যায় এর থেকে বেশি টাকা পাবি। কি দরকার এরকম রাস্তায় যে গাড়ি দাঁড়িয়ে দেবে তার থেকে তুই টাকা এরকম জবরদস্তি করে আদায় করবি? টাকা নিলে তুই মাথা ফাটিয়ে দিবি। হ্যাঁ, তো ভিকারির চেয়েও একদম দিনে দুপুরে ডাকাতি করছি। তোরা আসলে কি বলবো, সরকারের তরকার রাখেন যে মানুষের সুবিধার জন্য না মানুষের মাথা ফাটার জন্য? জয় ভারতী জয় সারথী। আমরা যে ভিডিওটা দেখছেন এটা দুর্গাপুর বুধবুধ এলাকার ভিডিও। এক ড্রাইভার ভাইকে পয়সা চায় নো এন্ট্রির কারণে, সেই ড্রাইভার ভাই পয়সা দিতে অস্বীকার করে এবং সেই ড্রাইভার ভাই মেরে মাথা ফাটিয়ে দেয় সিভিক, এবং সিভিককে সেই ড্রাইভার ভাই কি উচিত শিক্ষা দিল দেখুন। দেখো ভাই, এমন কেন কাজ করবো যার জন্য তোমার মায়ের বাপ 14 গোষ্ঠীর গাল শুনতে হচ্ছে? শুয়োরের বাচ্চা, বাচ্চা বলে গাল দিচ্ছে তোমাকে। এমন কেন কাজ করবো ভাই আমি? আর তোমার পুলিশের সামনে জুতা পেটা করছে, কোনো পুলিশ তোমাকে আটকাতে যাচ্ছে না। কি দরকার ভাই এরকম কাজ করে? তোমরা ভিখারির থেকে অদম হয়ে যাবে। তো ভিখারিকে এর থেকে ভালো সম্মান আছে, তোমাদের যে সম্মানটা নাই। তোমার নিজের সম্মান নিজে নষ্ট করেছো, তোমার কুত্তার চেয়েও অদম। পুলিশের সামনে অতগুলো লোকের সামনে জুতা পেটা করছে, আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। লাইলজ্জার সম্ভ্রম কিছু আছে না? সব বিক্রি করে খেয়ে নিয়েছ। তোমার কাজে পোষাচ্ছে না, তোমার টাকা কম, তুমি কাজ ছাড়ো। তো বন্ধুরা, এরকম ভিডিও তুমি সোশ্যাল মিডিয়ায় 1000টা খুঁজলে 1000টা পাবে। তো নমস্কার বন্ধু, ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ এরকম আরও ভিডিও দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা।
তো ভিডিওটি আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ।